মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা রাজ্যের একটি শহর লাস ভেগাস। সারা বিশ্বে এটি প্রমোদ নগরী হিসেবে বিখ্যাত। জুয়া খেলার জন্য পৃথিবীর সবচেয়ে বড় ক্যাসিনো এবং সারা বিশ্বের বৃহত্তম বিলাসবহুল হোটেলের অধিকাংশই লাস ভেগাসে অবস্থিত। এছাড়াও প্রাপ্ত বয়স্কদের বিনোদনের তীর্থ হিসেবেও লাস ভেগাস বিশ্বব্যাপী পরিচিত। তাই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা শুধু মনোরঞ্জনের জন্যই এখানে আসে না, জুয়া, পতিতাবৃত্তি বা অর্থ পাচারের মতো বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠার মাধ্যমে নিউ ইয়র্ক ও শিকাগোর মাফিয়ারা আমেরিকার মহাবী মরুভূমিতে গড়ে তোলে এই পাপের শহর। অজানা অধ্যায়ের এই পর্বে আমরা আলোচনা করব আমেরিকার ২৮তম জনবহুল নগরী লাস ভেগাস সম্পর্কে। অজানা অধ্যায় চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি ইতিহাস সম্পর্কিত ভিডিও পছন্দ করেন তাহলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। অজানা অধ্যায়ের ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করা যাক। স্প্যানিশ ভাষায় লাস ভেগাস অর্থ তীর্ণভূমি। শুরুর দিকে এ শহর যেন অপরাধীদের তীর্ণভূমি পরিণত হয়েছিল। ১৯০৫ সালে লাস ভেগাস শহরের জন্ম হলেও ৪০-এর দশক পর্যন্ত এর অগ্রগতি ছিল খুবই সামান্য। বিগত দশকে ৫০-এর দশকে লাস ভেগাস রাতারাতি বদলে যায়। সে সময় শিকাগোর মাফিয়ারা অবৈধ পথে কামানো তাদের বিপুল অর্থ লুকানোর জন্য নতুন কোনো পথ খুঁজছিল। তখন তাদের নজরে আসে আমেরিকার মহাবী মরুভূমিতে উদীয়মান শহর লাস ভেগাস। বলতে গেলে তখনও লাস ভেগাসের কোনো নিয়ম কানুন ছিল না, তাই যে যেভাবে খুশি সেভাবেই টাকা কামাচ্ছিল। তখন লাস ভেগাসের স্থানীয় বাসিন্দারাও এই ধরনের পরিবর্তন সাদরে গ্রহণ করে, কারণ এতে করে তাদের নিজেদের ব্যবসায় দিন দিন বাড়তে শুরু করে। এই সুযোগটাই কাজে লাগিয়ে শিকাগোর মাফিয়ারা তাদের কালো টাকা সাদা করার চেষ্টায় লাস ভেগাসের চেহারাই বদলে দেয়। শিকাগোর মাফিয়ারা লাস ভেগাসের ব্যবসায় যাওয়ার আগেই সেখানে আস্তানা গড়ে তুলেছিল নিউ ইয়র্কের মাফিয়া গোষ্ঠী। সে সময় নিউ ইয়র্ক মাফিয়া লাস ভেগাসে এমন সব ব্যবসা করছিল যা পুরো আমেরিকা জুড়ে নিষিদ্ধ হলেও লাস ভেগাস কোনো আইন কানুন না থাকায় সেখানে তা বৈধ হিসেবে গণ্য হতো। নিউ ইয়র্ক মাফিয়াদের হোটেল ও ক্যাসিনো ব্যবসা বছরে প্রায় $৫ কোটি বেশি মুনাফা আয় করত। নিউ ইয়র্ক ও শিকাগোর মাফিয়ার মধ্যকার দীর্ঘদিনের সুসম্পর্কের কারণে দুই অপরাধী চক্র একসাথে লাস ভেগাসে তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে শুরু করে। ফলে বিভিন্ন জায়গা থেকে আগত বিপুল পরিমাণে অবৈধ অর্থ লাস ভেগাসে এসে বৈধ সম্পত্তিতে পরিণত হতে থাকে, আর এর ফলে মানি লন্ডারিং বা অর্থ পাচারের রাজধানীতে পরিণত হয় লাস ভেগাস। নিউ ইয়র্ক ও শিকাগোর মাফিয়া একত্রে ব্যবসা শুরু করার ২ বছরের মধ্যে তারা লাস ভেগাসে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে। ৪ কিলোমিটারের দীর্ঘ নেভাডা মরুভূমিতে চমকপ্রদ বিভিন্ন ভবন, হোটেল ও ক্যাসিনো গড়ে তোলে। তারা যে শহরে জন্ম দেয় সেটি আজকের লাস ভেগাস স্ট্রিপ নামে পরিচিত। ১৯৫০-এর দশকের শেষের দিকে প্রায় ৮০ লাখেরও বেশি লোক মরুভূমিতে গড়ে তোলা নতুন এই শহরে ঘুরতে আসে। এই বিপুল পরিমাণ পর্যটক লাস ভেগাসের ক্যাসিনোতে প্রায় $২০ কোটি খরচ করে। তখন মাফিয়ারা এসব ক্যাসিনোগুলোতে জুয়ার পাশাপাশি সকল ধরনের বিনোদনের ব্যবস্থা চালু করে। লোক সমাগম আরও বাড়াতে তারা তৎকালীন সময়ে বড় বড় হলিউড তারকাদের আমন্ত্রণ জানায় এসব ক্যাসিনোগুলোতে। এভাবে লাস ভেগাস একসময় পরিণত হয় হলিউড তারকাদের মিলন মেলায়। এসবের আড়ালে তৎকালীন দুনিয়ার সবচেয়ে বড় দুই মাফিয়া দল নতুন নতুন অর্থ পাচারের উপায় বের করতে থাকে। একসময় লাস ভেগাসের জুয়ার ব্যবসা তৎকালীন সময়ে খনিজ তেল শিল্পের চেয়েও অধিক মুনাফা অর্জন করতে শুরু করে। লাস ভেগাস শহরের আসল রূপ দেখা যায় রাতে। প্রায় ৬.৫ লক্ষ জনসংখ্যার এই শহর যেন কখনো রাতে ঘুমায় না। প্রতি বছর প্রায় ৪ কোটিরও বেশি লোক এখানে ভ্রমণের জন্য আসে। বিভিন্ন ক্ষেত্রের অবৈধ টাকায় মরুভূমির মাঝে গড়ে তোলা এই পাপের শহর বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে থেকে আসা ধনকুবের আখড়ায় পরিণত হয়েছে। আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানা অধ্যায়ের ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানা অধ্যায়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা অনুগ্রহপূর্বক কমেন্ট করে জানান। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।